এটা হচ্ছে প্রবলেম। এর জন্যই ওরা আহ, আম, আমার ভিডিওটা পাচ্ছে না। এর জন্য ধরেন স্টুডেন্ট গুলা পস্তাচ্ছে। সো আমি কিভাবে ওনাদের কাছে পৌঁছাই? আমি তো আপলোড দিলাম, যে যতটুকু দেখার দেখুক। আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল কেউ এইভাবে তাকে রেফার করবেন যেন ভিডিওটা দেখুক, এই অবশ্যই স্যার, প্রবলেমটা যেন অবশ্যই। না ফেস করে থাকে। বিকজ একটা স্টুডেন্ট জাস্ট যদি ইন্টারভিউর জন্য ফেল হয়, ভাই এর থেকে প্যাথেটিক আর খারাপ আর খারাপ লাগার কি হতে পারে? ওকে, আমরা এখন স্টার্ট করি রাইট নাও। আপনি হ্যাঁ, যখনই আপনার প্রশ্ন আসবে আমাকে ইনস্ট্যান্ট বলবেন, ওকে? ওয়েলকাম টু এভরিওয়ান। ঠিক আছে। ওকে, মাই নেম ইজ মুনায়েম আহমেদ। আমি কমপ্লায়েন্সের ভিডিওগুলো, কমপ্লেক্স বলতে ইউকেভিয়া এন্ড প্রিকাস ইন্টারভিউ ভিডিওগুলো আপলোড করি ফর স্টুডেন্টের প্রবলেম, সমস্যা এগুলো নিয়ে। আজকে আমি একটা স্ক্রিপ্ট এক্সপ্লেনেশন করব যেন বুঝতে পারেন কিভাবে স্ক্রিপ্টের কিভাবে আনসার দেওয়া উচিত, কি কি আনসার অ্যাভয়েড করা উচিত ইউকেভিয়া এবং প্রিকাসে, এবং কি প্রশ্ন আসলে কি বলবেন। ওকে, ফার্স্ট অফ অল আপনাকে ইন্ট্রোডাকশনের কথা বলবে। আপনার ইন্ট্রোডাকশন, যে আপনি আপনার ইন্ট্রোডাকশন দিবেন, হ্যাঁ, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। আপনি আপনার নাম জানেন, ইন্ট্রোডাকশন দিলেন, ইউনিভার্সিটির কথা বললেন, বলতে পারে উইচ ইউনিভার্সিটি ডিড ইউ অ্যাপ্লাই, ইউনিভার্সিটি ক্যাম্পাস কোথায়, টিউশন ফি কত। এখন দেখেন, যদি হ্যালো, আপনি ওয়াই ডিড ইউ চুজ, হ্যাঁ আমার কথা কি শোনা যায়? হ্যালো। হ্যাঁ, ডিসপ্লে দেখা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে। ডিসপ্লে দেখা যাচ্ছে? হুম, ডিসপ্লে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আমার কি ডিসপ্লে এখন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে তো ক্লিয়ারলি? জি, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এখন আমি স্টার্ট করি শুরু থেকে। এই স্ক্রিপ্টটা এক্স্যাক্টলি আমি আপনাকে বলবো যে স্ক্রিপ্টে কোন কোন প্রশ্ন আপনার অ্যাভয়েড করা উচিত। অ্যাভয়েড বলতে কি কি প্রশ্ন ইউকিউবিআই বা প্রিকাস ইন্টারভিউতে করবে, কি আনসার আপনাকে দিতে হবে, কি আনসার আপনি অ্যাভয়েড করবেন, এই আনসারগুলো আপনি করবেন না, কোন জিনিসটা করলে ইউকিউবিআই বা প্রিকাস ইউনিভার্সিটি আপনাকে স্ক্রিপ্টেড মনে করবে, মেমোরাইজিং মনে করবে। সো এইগুলা ওয়ান বাই ওয়ান বলবো। আপনাকে যখনই কোনো প্রশ্ন বলবে, একটা একদম নর্মাল বলবে আপনার ইন্ট্রোডাকশন বলতে। আপনি যখন ইন্ট্রোডাকশন বলবেন, ডেফিনেটলি আপনার নাম, আপনি কবে আপনার স্টাডি কমপ্লিট করেছেন, স্টাডির পর কি কোনো জব করেছেন কিনা, তারপর আপনার এক দুইটা হবির কথা বলতে পারেন, দেন আপনি কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন, এতটুকুই ডান। দরকার নেই আর কিছু বলার। আপনি ইউনিভার্সিটির কথা বললেন, কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, আপনার টিউশন ফি কত, স্কলারশিপ ফি কত বা স্কলারশিপ কত বললেন। এখন দেখেন, আপনাকে যখন প্রিকাস ও ইউকেভিআই তে কোনো প্রশ্ন করলো, ওয়াই ডিড ইউ চুজ ইউকে, ওয়াই ডিড ইউ চুজ ইউনিভার্সিটি, বড় বড় প্রশ্নগুলোর আনসার খুব ভালো করে দিলেন। কিন্তু আপনাকে বললো, ক্যান ইউ টেল মি দিস, ওয়্যার ইজ দিস ইউনিভার্সিটিজ লোকেশন? কিন্তু আপনি ইউনিভার্সিটির লোকেশন বলতে পারলেন না। ওকে, আপনি যখন ইউনিভার্সিটির লোকেশন বলতে পারবেন না, কিন্তু বাকি সবগুলো আনসার দিচ্ছেন, আই থিঙ্ক আপনি যাই ভালো আনসার দেন না কেন, আলটিমেটলি যে রেজাল্টটা জিরো আসবে, বিকজ আপনি ইউনিভার্সিটি অ্যাড্রেসই জানেন না। তাহলে আপনি এত ভালো আনসার দিয়ে কি করবেন? সো আমাদের উচিত একদম খুব ভালোভাবে টুকটাক যে জিনিস আছে, প্রত্যেকটা জিনিস ভালো করে জানা, যেন যে কোনো কিছু জিজ্ঞেস করলেই যেন আমরা আনসার দিতে পারি। আগের মতো কিন্তু এক্সামটা না, ইউকিউবে বা প্রিকাস আগের মতো না। আগে একদম নর্মাল প্রশ্ন করা হতো, একদম নর্মালি আনসার দিলেই একজন স্টুডেন্টের হয়ে যেত। এখন কিন্তু ডিপ রিসার্চ করতে হয়, ইভেন ওরা চায় যে জেনুইন স্টুডেন্ট হিসেবে আসুক। এখন দেখেন, এইখানে প্রশ্ন যদি বলি, আপনি আপনার ইউনিভার্সিটি অ্যাড্রেসের কথা বলে, মেইন পয়েন্ট আসছে কি, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য কোর্স মডিউল, কোর্স কন্টেন্ট, কোর্স আউটকাম? আপনি কি এই তিনটা বিষয় অ্যাওয়ার, যে কোর্স মডিউল কি, কোর্স কন্টেন্ট কি, কোর্স আউটকাম কি? কোর্স মডিউল বলতে ভাইয়া যে সাবজেক্টটা মেইন সাবজেক্ট, কোর্স সাবজেক্টটা হচ্ছে যে কোর্স মডিউল। আর কোর্সের আউটকামটা হচ্ছে যে আসলে এই কোর্সটা পড়ে আমি কি শিখবো, কি জানবো, হুম হুম সেটাই হচ্ছে যে কোর্সের আউটকাম। বা ইউনিভার্সিটি থেকে এটার ফিডব্যাক আমি কিভাবে পাবো, এই সাবজেক্টের ভিতরগত যে জিনিসগুলো আর কি। হুম 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 হুম। আর কনটেন্ট বলতে ভিতরে যে পড়ালেখাগুলো বোঝাচ্ছে এটাই কি কনটেন্ট? বা এক্স্যাক্টলি। এখন দেখেন, আপনার কোর্সের নাম হচ্ছে ধরেন এমএসসি ম্যানেজমেন্ট, ওকে? এমএসসি ম্যানেজমেন্টের যে কোর্স, এই কোর্সের মডিউলগুলি ৬-৭টা যে মডিউল আছে, এই মডিউলটাই হচ্ছে কোর্স মডিউল। আপনি এই কোর্স মডিউলের ভিতরে কি পড়বেন, এইটা হচ্ছে কোর্স কন্টেন্ট। ওকে, এই কোর্স মডিউলের ভিতরে কি পড়বেন ওইটা হচ্ছে কোর্স কন্টেন্ট। ইভেন এই কোর্স মডিউল কন্টেন্ট পড়ার পর আপনি কি শিখবেন, ওইটা হচ্ছে কোর্স আউটকাম। আমি যদি আপনাকে বলি, যেমন আমি যদি সমাজ বিজ্ঞান বা ইতিহাসের কথা বলি, ইতিহাস আমাদের বই, ইতিহাসের ভিতরে
দেখেন তো কিছু কিছু মুঘল সাম্রাজ্য ব্যাপারে আছে, তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপারটা থাকুক, হ্যাঁ, 1971 এর কথা আছে বাংলাদেশে। এইগুলো হচ্ছে কি একটা কন্টেন্ট, কোর্সের ভেতরের কন্টেন্ট। এই কন্টেন্টটার ভিতরে যখন আপনি 1971 সালের কোনো ইতিহাস ব্যাপারটা শুনলেন, শোনার পর আপনি কি শিখছেন? যে 1971 সাল ডিসেম্বরে আমরা স্বাধীনতা অর্জন করি, হ্যাঁ, আমাদের বিজয় হয়, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এইগুলো আপনি জানলেন। আপনি যেগুলা জানছেন এগুলো হচ্ছে কোর্স আউটকাম। আর কোর্স মডিউলের ভিতরে যা পড়েছেন তা হচ্ছে কোর্স কন্টেন্ট। বুঝতে পারছেন এইটা? জি ভাইয়া। ওকে, গ্রেট। এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট এন্ড মোর কমন কোয়েশ্চেন্স, ওয়াই ডিড ইউ চুজ স্টাডি ইন দ্য ইউকে? আপনি কেন ইউকে স্টাডি জন্য চুজ করলেন? মনে রাখবেন, আমি আপনাকে সবসময় কোয়েশ্চেন করলাম ওয়াই ডিড ইউ চুজ ইউকে, ওরা আপনাকে প্রশ্ন করলো ক্যান ইউ টেল মি হোয়াট অ্যাসপেক্ট ডু ইউ থিঙ্ক দ্যাট ইউকে ইজ বেস্ট ফর ইউ, অথবা প্যারাফ্রেজ করে বললো ওয়াই ডু ইউ নিড টু স্টাডি ইন দ্য ইউকে, পারচেজ ইউর ক্যারিয়ার গোল, বা হোয়াট ফিচার অ্যাডভান্টেজেস অ্যাট্রাক্টেড ইউ টু দ্য ইউকে। এখন আপনি বললেন মোনায়েম ভাই তো আমাকে সবসময় জাস্ট ওয়াই ইউকে জিজ্ঞেস করছে, এরকম ভাবে তো কোনো প্রশ্ন জিজ্ঞেস করে নাই, তাহলে এটা আনসার আমি কি বলবো? মনে রাখবেন, আপনাকে যখনই কোনো প্রশ্ন করবে আপনার ফার্স্ট কথাই হচ্ছে এটা ভালোভাবে শোনা, প্রশ্নটা কি। আনসার সুন্দর করে দেওয়ার থেকে বড় ব্যাপার হচ্ছে প্রশ্নটা আপনাকে কি করতেছে। ওকে, কি প্রশ্ন করতেছে এই প্রশ্ন অনুযায়ী আপনি আনসারটা দিবেন। তখন আপনাকে বুঝতে হবে এটা ইউকে ব্যাপারে বলতেছে নাকি কনসিডারিং এর ব্যাপারে বলতেছে নাকি অন্য কিছু। আপনাকে যখন ইউকে ব্যাপারটা বলবো তখন আপনি বললেন আচ্ছা ইউকে ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন। আমরা দেখেন, আমরা যদি প্রথমে বলি আই এম চুজিং ইউনাইটেড কিংডম বিকজ অফ হায়ার স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি, অ্যাফোর্ডেবল টিউশন ফি, মাল্টিকালচার ডাইভার্সিটি, শর্টার কোর্স। এই স্কিপটা নিয়ে আসার রিজনটা হচ্ছে আমরা কি কি ভুল করি আজকে এটা ধরে দেওয়া। আমরা কখনোই এগুলা বলবো না। আমি যখন শর্টার কোর্স, মাল্টিকালচার ডাইভার্সিটি, অ্যাফোর্ডেবল টিউশন ফি, স্ট্যান্ডার্ড, নট অনলি ইউ, থাউজেন্ড অফ স্টুডেন্ট সেম আনসার দিচ্ছে, ওরা বলবে স্ক্রিপ্টেড, মেমোরাইজিং করে আসছেন। এখন আমরা ডেফিনেটলি বলবো স্ট্যান্ডার্ড কোয়ালিটি অফ এডুকেশন, কিন্তু এইটা আমি প্যারাফ্রিজ করে বলতে পারি। হ্যাঁ, বা আমি স্টার্ট করবো এভাবে, ইউকে এডুকেশন ইজ ভেরি ওয়েল রিকগনাইজড অ্যান্ড ওয়ার্ল্ড রিনাউন্ড ইউনিভার্সিটি সিটিং স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি অফ এডুকেশন which is the Quality Assurance Agency QAA ensured the consistent quality learning QS World Ranking 2025 27 UK University at top 200 বললেন। আপনি কিন্তু হায়ার এডুকেশন স্ট্যান্ডার্ডটা বললেন না, আপনি মাল্টিকালচার ডাইভার্সিটিটা উল্লেখ না করে বলেন উইথ দ্য another point is that with standard from about 150 countries the UK melting pot of culture, this diverse allows students to learn from different perspectives and build a global network। এখন দেখেন, আপনি যখন ইউকের জন্য চুজ করলেন আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন? ইন্টারন্যাশনাল বিজনেস। ইন্টারন্যাশনাল বিজনেস। আপনি সবসময় যখন আনসার ক্রিয়েট করবেন নিজের মতো করে নিজের ফিউচারগুলির সাথে অ্যাটাচ করে রাখবেন। আপনি এটা বলবেন ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে ইউকে আপনাকে কি ফ্যাসিলিটি দিচ্ছে। আপনার তো মুখস্থের দরকার নাই। আপনি প্রথম স্ট্যান্ডার্ড কোয়ালিটির কথা বললেন, দুই তিনটা সেন্টেন্স বললেন। হ্যাঁ, আপনার জানতে হবে এই ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে ইউকে কি দিচ্ছে। আমরা জানি ইউকে ইজ এ গ্লোবাল বিজনেস হাব। হ্যাঁ, আপনি বলবেন মাল্টিনেশনাল দুনিয়াতে যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি ইউকেতে সিচুয়েটেড, ইউকেতে ওদের ওদের অফিস আছে বা ওদের মেইন অফিস ইউকেতে আছে। ইউকে একটা গ্লোবাল নেটওয়ার্কের একটা জায়গা। হ্যাঁ, বিজনেসের ক্ষেত্রে তারা এই বিষয়ে গ্রোথ করেছে। আমরা যদি এজ এ সাউথ এশিয়ান যদি বিজনেসের কোনো স্ট্রাকচার ওয়াইজ বা বিজনেসের কারো উদাহরণ দিই ইউকে কে দিই, তো আপনি যখন রিয়েলিস্টিক জিনিসগুলো আপনার সাবজেক্ট ওয়াইজ নিয়ে আসবেন তখন কি মনে করবে? স্টুডেন্টস জেনুইন, স্টুডেন্টটা নিজে রিসার্চ করে আসছে। ইভেন আপনি এই এই জায়গায় কি দিতে পারেন, আপনি বলবেন কালচারাল অ্যাফিনিটি। কালচারাল অ্যাফিনিটি মানে কি? কালচারাল অ্যাফিনিটি বলতে ইউকের সাথে বাংলাদেশের কালচারের অনেক মিল আছে। যেমন আমি মিল যদি বলি, আমরা কমনওয়েলথের কান্ট্রি। আমি 26শে মার্চ, 16ই ডিসেম্বর, তারপর পহেলা বৈশাখ, এগুলা ইউকেতে কমিউনিটিতে অনেক ভালোভাবে উদযাপন করা হয়। সেম আমাদের দেশে 31st নাইট পালন করা হয়। আমরা যখন কোনো ফর্মালি কোনো জায়গাতে যেতে চাই বা ইন্টারভিউতে যেতে চাই বা কোনো অকেশনে, তখন আর প্যান্ট শার্ট শুট ফুট এগুলো পরি, যেটা আমাদের কালচারাল অ্যাফিনিটি, কালচারাল একটা যোগসূত্র বা বন্ধন ক্রিয়েট করে। সো আপনি বলবেন ইউকে ইজ অলসো কালচারাল অ্যাফিনিটি, দ্যাটস আই এম চুজিং ইউকে। আপনি লিডিং রিসার্চ বেস কান্ট্রির কথা বলতে পারেন। আপনি যদি ভালো কোনো স্কলারশিপ পান স্কলারশিপের কথা বলবেন। সো আপনার কেন দরকার কোয়ালিটি অফ এডুকেশন, মাল্টিকালচার ডাইভার্সিটি, অ্যাফোর্ডেবল টিউশনশিপ বলার? সো নিড টু একটু ডিফারেন্স কিছু বলা। এখন আপনি আনসার কিভাবে ক্রিয়েট করবেন, আনসারটা ক্রিয়েটটা হচ্ছে এইটাই।
আপনি প্রথমত এইখান থেকে প্রথম আমি আপনার সাথে এই স্ক্রিপ্টটা শেয়ার করব। স্ক্রিপ্টটা শেয়ার করলে আপনি কখনো স্ক্রিপ্ট কি করবেন না, কপি করতে পারবেন না। স্ক্রিপ্ট কপি না করে নিজের মতো করে একটা আইডিয়া নেবেন, নিজে আনসারটা ক্রিয়েট করবেন। যখন আপনি নিজে আনসার ক্রিয়েট করবেন তখন দেখেন আপনি 2 থেকে 3 বার পড়লেই হয়ে যাবে, আপনার মুখস্থ করার কোনো দরকার নাই, কিছু নেই, একদম ইজিলি আপনি আনসারটা বলতে পারবেন, ইভেন নিজে আইডিয়া জেনারেট করে বলতে পারবেন। সো রিসার্চ ইজ ইম্পর্টেন্ট। তো আপনি কি করবেন, এখান থেকে মেইন পয়েন্ট গুলা লিডিং রিসার্চ বেজে নিয়ে আসলো, হ্যাঁ, তারপর আপনি স্কলারশিপ যদি কোনো অপরচুনিটি থাকে এটা বলেন। আপনাকে একটা বড় প্রশ্নের আনসার 1 মিনিট 10 to 20 সেকেন্ড বলতে হবে। 1 মিনিট 10 to 20 সেকেন্ডের বেশি বলার দরকার নাই। এইখানে হাবি জাগি UK is providing good quality, standard quality, very good quality, এইগুলো অ্যাভয়েড করে কিছু ডিফারেন্স কিছু নিয়ে আসতে হবে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। কোনো প্রশ্ন আছে এখানে? না, এখন নাই, ওকে পরবর্তীতে রেডি করে দেন। ওকে, ডিড ইউ কনসিডার স্টাডিং এনি আদার কান্ট্রি? এই প্রশ্নটা হচ্ছে মোস্ট কমন। আপনাকে জিজ্ঞাসা করতে পারে ডিড ইউ কনসিডার স্টাডিং এনি আদার কান্ট্রি, or how many country did you research, or why is the UK better choice, or or are any of them better than UK in the way, why did you look at this country and not any other? ওকে, আপনাকে প্যারাফ্রেজ করে যে কোনো প্রশ্ন করতে পারে। আমার একটা আপনি প্রশ্ন আছে ভাইয়া, আমি তো জি, ইউকে ছাড়া অন্য কোনো ইউনিভার্সিটিতে, মানে অন্য কোনো দেশ আমি কনসিডার করিনি। এটা তো বলা যাবে না। সেক্ষেত্রে কি আমি শুধু ইউকে? নো নো, আচ্ছা আচ্ছা। ডেফিনেটলি আপনাকে কনসিডার করতে হবে। তাহলে দেখাই, আমরা যখন কনসিডার করব, কনসিডার কার সাথে করব মনে রাখবেন, কনসিডার করব আমার লেভেলের যে ওনার সাথে, অথবা আমার থেকে নিচে যে ওনার সাথে কনসিডার করব। আমি তো কখনোই আমার ইউনিভার্সিটির সাথে অক্সফোর্ডের সাথে কনসিডার করব না, বা কেমব্রিজ ইউনিভার্সিটিতে কনসিডার করব না। এটা কনসিডার হতে পারে না। আমি যখন বলছে এখানে আমাকে যে ডিড ইউ কনসিডার এনি আদার কান্ট্রি, আমি ডেফিনেটলি ইয়েস বলবো। এইখানে কখনোই নো, নেভার, এইগুলোর কোনো প্রশ্নই আসে না, ইয়েস বলতে হবে। ইয়েস বলে আপনি কি বলবেন? আপনি বলবেন ওয়াই ইউ আর নট চুজিং অস্ট্রেলিয়া, ইউএসএ, অর কানাডা, ইউএসএ, অর এনি আদার কান্ট্রিজ। মনে রাখবেন সবসময় ইংলিশ স্পিকিং একটা কান্ট্রি নেবেন। আপনি ইতালি, ফ্রান্স দুইটা কিন্তু নন স্পিকিং কান্ট্রি নিতে পারবেন না। একটা ইতালি অথবা ইউএসএ, অথবা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলো হচ্ছে সেফ জোন। অস্ট্রেলিয়ান, ইউএসএ। আপনি বললেন গ্লোবাল নেটওয়ার্ক অপরচুনিটি, আপনি যখন কনসিডারিংটা করলেন দেখেন কি বলবেন। Global network opportunity. The UK strategic location in Europe provide unparalleled network opportunity. Many UK university host international conference workshop and career fair attended by global industrial leaders. Additionally, being in close proximity to major European business hubs like Paris, Berlin. Okay. And the USA, দেখেন কি বলছে, প্রথম এখানে কি বলছে, ইউকে হচ্ছে লোকেশন হিসেবে ইউরোপের মধ্যে পড়ে, এখানে আনপ্যারাল নেটওয়ার্কিং অপরচুনিটি আছে। মেনি ইউকে ইউনিভার্সিটি হোস্ট করে ইন্টারন্যাশনাল কনফারেন্স ওয়ার্কশপ করে, ইভেন গ্লোবাল ইন্ডাস্ট্রি আছে এখানে। এখন আবার এখানে কি বলতেছে, এখানে বলতেছে ইউএস এর কথা। উইল দ্য ইউএসএ অফারিং লার্জ স্কেল অফ নেটওয়ার্ক networks is geographically distant from international market like ইউরোপ। এখানে আবার কনসিডারেশন করছে যে ইউএসএ জিওগ্রাফিক্যালি, ইউএসএ লার্জ স্কেল নেটওয়ার্ক আছে, কিন্তু জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স, এইটা জিওগ্রাফিক্যালি ডিস্টেন্স ফ্রম মার্কেট টু ইউরোপ, ইউরোপের মার্কেট, বিকজ ইউরোপের মার্কেটটা হচ্ছে সব থেকে ইন্ডাস্ট্রি বেস অ্যান্ড মোর ইম্পর্টেন্ট ফর যারা বিজনেস এস্টাবলিশ হতে চায়, বিকজ আপনার তো ইন্টারন্যাশনাল বিজনেস বা বিজনেস এস্টাবলিশ হতে চাচ্ছেন। লাস্ট আরেকটা হচ্ছে আপনি অস্ট্রেলিয়া কেন চুজ করলেন না? সিমিলারলি, অস্ট্রেলিয়ার রিমোট লোকেশন লিমিট ইটস অ্যাক্সেস টু গ্লোবাল নেটওয়ার্ক। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, আম, অস্ট্রেলিয়া রিমোট লোকেশন মানে অস্ট্রেলিয়ার রিমোট লোকেশন লিমিট টু অ্যাক্সেস টু গ্লোবাল নেটওয়ার্ক অপরচুনিটি আউটসাইড দ্য এশিয়া প্যাসিফিক। মানে অস্ট্রেলিয়াতে অনেকগুলো রিমোট লোকেশন আছে, তো লিমিটেড অ্যাক্সেস, যেটা গ্লোবাল নেটওয়ার্ক অপরচুনিটির জন্য পারফেক্ট জায়গা না। এইটা হচ্ছে সেকেন্ড। তো আমি এখানে কম্প্যারিজন করলাম কার সাথে, ইউএস এর সাথে, অস্ট্রেলিয়ার সাথে। আমি যদি আরেকটা কম্প্যারিজন করি, ডাইরেক্ট রিলেভেন্ট টু জব মার্কেট, আমরা ডাইরেক্ট রিলেভেন্ট টু জব মার্কেট দেই। ইউকে ডিগ্রি আর হাইলি ভ্যালুড বাই বাংলাদেশি এমপ্লয়ি অ্যাক্রস ওয়াইড রেঞ্জ অফ ফিল্ডস, ফ্রম বিজনেস অ্যান্ড আইটি, হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল সায়েন্স। আপনি কি বলবেন? আপনি বলবেন ইউকে ডিগ্রি আর হাইলি ভ্যালুড ফর বাংলাদেশি এমপ্লয়ি অ্যাক্রস ওয়াইড রেঞ্জ অফ ফিল্ড লাইক বিজনেস,
আইটি, আপনার বিজনেসটা এখানে ফোকাস করবেন। প্র্যাকটিক্যালি লার্নিং মেথড, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফোকাস, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, হেল্প, স্ট্যান্ড আউট, ওয়েল নোন কোম্পানিজ অফার। ইভেন আপনি এটা বলবেন, যদি আমি ইউকে থেকে আমার ডিগ্রি কমপ্লিট করি, আমি ডাইরেক্ট জব মার্কেটে জয়েন করতে পারবো, এই জায়গাতে আমার কোনো জব অপরচুনিটি, জবের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের দরকার নেই, বিকজ আমার কান্ট্রিতে বাংলাদেশে ইউকে থেকে যারা ডিগ্রি অর্জন করে তাদের অনেক ভালো অপরচুনিটি আছে। তো আমি প্রথম কি বললাম, ডাইরেক্ট, প্রথম বললাম গ্লোবাল নেটওয়ার্ক অপরচুনিটি, সেকেন্ড বললাম ডাইরেক্ট রিলেভেন্ট টু জব মার্কেট। এখান থেকে দুই তিনটা সেন্টেন্স বললাম। তারপর আমি এই এই কনভারসেশনটা একটু লেন্থি নিতে হবে, আর একটু বড় করতে হবে, বিকজ আমি 1 মিনিট 10 to 20 সেকেন্ড বলতে হবে। আমি ডাইরেক্ট চলে যাবো দুইটা ইউনিভার্সিটির ক্ষেত্রে। একটা ইউনিভার্সিটি নিব অস্ট্রেলিয়া থেকে, অন্য আরেকটা নিব আপনার ইউএসএ থেকে। এখন আমি এই ইউনিভার্সিটি গুলা কিভাবে চুজ করব? আমি যদি হার্টফোর্ডশায়াতে যাই, আমি দেখবো প্রথম হার্টফোর্ডশায়ার ওয়ার্ল্ড র্যাঙ্কিং কত। আমি ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখলাম, দেখার পর হার্টফোর্ডশায়ার থেকে কিউএস র্যাঙ্কিং এর পরে আমি অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটি নিব। অথবা আমি আমি এইখান থেকে আমার সাবজেক্টটা দেখে দেখবো যে কোন ইউনিভার্সিটি খুব বেশি টিউশন ফি প্রোভাইড করতেছে, কোন ইউনিভার্সিটির কোর্স মডিউল আমার সাথে অ্যালাইন করে না। এইগুলো আপনি জাস্ট একটু রিসার্চ করলে পেয়ে যাবেন, আপনাদের বলে দিচ্ছি কিভাবে। তো এখানে আমি বলবো যে অলসো আই এম লুক এট দিস ইউনিভার্সিটি অফ ওলঙ্গন ইন অস্ট্রেলিয়া, মাস্টার্স অফ কম্পিউটার সায়েন্স কোর্স, and also university like from Stanford University, or or any Curtin University MSc Computer Science is 52,395, quite expensive for my education. আপনি যখন কনসিডারিং স্টার্ট করবেন তখন কিন্তু অস্ট্রেলিয়ান ইউএসএ দুইটা ইউনিভার্সিটি কনসিডার করলাম, তাদের টিউশন ফি বেশি, তাদের কোর্স মডিউল বা কোর্স কন্টেন্ট ইজ নট রিলেটেড টু ইউর ফিউচার গোল, এবং অস্ট্রেলিয়াতে লিভিং এক্সপেন্স বেশি। যখন আপনি গ্লোবাল নেটওয়ার্কিং এর দুইটা সেন্টেন্স বললেন, ডাইরেক্ট ইলেভেন্টের কথা বললেন, এইখানে কিছু কনসিডারেশন আনলেন, আপনি দেখবেন 1 মিনিট 10 to 20 সেকেন্ড থেকে আরো বেশি চলে গেছে। ওকে, এইটা আপনাকে এইভাবে কনসিডার করতে হবে, যেন কনসিডারিং এর ডিফারেন্স করা যায়। আপনি কেন হার্টফোর্ডশায়ার বা আপনি কেন ইউকে চুজ করতেছেন ওভার দেন অস্ট্রেলিয়ান ইউএসএ? আমার কথা বুঝতে জি পারছেন? জি জি জি। ওকে, গ্রেট। আমরা এখন যাই কোয়েশ্চেন্স। ওয়াই ডিড ইউ ডিসাইড নট টু ইউর হোম কান্ট্রি? মোস্ট কমন প্রশ্ন। আপনাকে প্যারাফ্রেজ করে আসতে পারে, ওয়াই ডাজ দ্য স্ট্যান্ডার্ড এডুকেশন কম্পেয়ার টু ইউকে, হোয়াট অ্যাডভান্টেজ ডাজ ইউকে হ্যাভ that your home country cannot provide, what are benefit the studying in the UK compared to your home country? আপনাকে এই বিষয়টা বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি কেন হোম কান্ট্রি কনসিডার বা হোম কান্ট্রি কেন চুজ করলেন না। এখন আপনি আমারে বলেন, আই এম নট চুজিং হোম কান্ট্রি। দেখি আমার এখানে কি লেখা আছে, না এখানে লেখা নাই। আচ্ছা, আমি যদি বলি আই এম নট চুজিং মাই হোম কান্ট্রি বিকজ অফ পলিটিক্যাল ভায়োলেন্স, ওকে, and also some of natural disaster, আরো কিছু বললাম, and 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 our education is poor, quality is not well, এটা তো আমি বললামই। কিন্তু আমি যখন বলবো যে আমার আমার কান্ট্রিতে পলিটিক্যাল ভায়োলেন্স থাকার জন্য আমার স্টাডির ক্ষেত্রে পারফেক্ট সলিউশন বা পারফেক্ট এনভায়রনমেন্ট নাই, এটা কি বলা উচিত হবে? না না, এটা এই তো, হ্যাঁ, এটা আমি অনেকবার ভিডিওতে বলছি। আমরা কখনোই মনে রাখবেন তিনটা জিনিস বলবো না। একটা হচ্ছে কোনো কান্ট্রির ওয়েদার সাথে কম্পেয়ার করব না, কোনো কান্ট্রির ন্যাচারাল ডিজাস্টারের কথা বলবো না, পলিটিক্যাল জিনিসগুলো নিয়ে বলবো না। এই তিনটা জিনিস সব সময় অ্যাভয়েড, পলিটিক্যাল, ন্যাচারাল ডিজাস্টার, আর একটা হচ্ছে ওয়েদার। এই তিনটা কনসিডারেশন কখনোই করবো না। আমি এইটাই বলবো যে ইয়েস, আই হ্যাভ রিসার্চ ব্যাচেলার ইন্টারন্যাশনাল বিজনেস স্টাডিজ বললেন দুই তিনটা ইউনিভার্সিটি। কোয়ালিটি এডুকেশনস এর ব্যাপারটা নিয়ে বলি, যদি আমার কান্ট্রি এতটা কোয়ালিটি এডুকেশনস না, আমি যদি বলি ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে আমার যে অপরচুনিটি বা আমি যে নেটওয়ার্ক গ্রোথ করব বা আমি আমার ইন্টারন্যাশনাল বিজনেস হিসেবে আমি যে বিষয়গুলো শিখবো, এইটা আমার কান্ট্রিতে কি নাই, এতটা অ্যাক্সেসরিজ নাই। আমি আমাদের কান্ট্রিটা গ্লোবালি এখন রাইট না ইকোনমিক্যালি গ্রোথ হচ্ছে, তাই অ্যাজ এ ইন্টারন্যাশনাল বিজনেস স্টুডেন্ট আমি যদি বিজনেসের কোর্সটা শেষ করে আসি, আমি একটা ভালো পজিশনে যাব। এইখানে কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে, এখান থেকে পিক করে বলতে পারেন যে আপনি কেন আপনার কান্ট্রি চুজ করবেন না। এমন কিছু বলবো না যেটা আমার কান্ট্রিকে নেগেটিভ করে। আমি কখনোই যখনই না আমরা কোনো কনসিডারেশন আসবো, গঠনমূলক একটা কনসিডার নিয়ে আসবো। যে আমি তো বাংলাদেশে যাচ্ছি না, বাংলাদেশে স্টাডি করতেছি না বিকজ অফ দিস রিজন, আমি পোর অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলতে পারবো। হ্যাঁ,
ফোর অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমার ব্যাচেলার বা মাস্টার্স করতে মাস্টার্স এর এক ইয়ারের জায়গায় 2-3 ইয়ার্স যেতে পারে, ব্যাচেলার 3 ইয়ার্স এর জায়গায় 6-7 ইয়ার যেতে পারে। হ্যাঁ, আমি কোয়ালিটির কথা বলবো। দেন আমার কান্ট্রিতে ট্রেডিশনাল দিক আমরা পড়ালেখা করি, আমরা লেড সিস্টেম নাই। আমি ইন্টারন্যাশনাল বিজনেস এর ক্ষেত্রে আপনার যে অপরচুনিটিটা পাওয়ার কথা এইটা পাবেন না। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা নিয়ে আসলাম। তারপর আসি, ওয়াই ডিড ইউ চুজ ইউনিভার্সিটি? আপনার ইউনিভার্সিটিতে কি করবেন? কভার ইন 3 পয়েন্ট। আপনি ম্যাক্সিমাম 3টা পয়েন্ট কভার করবেন ইউনিভার্সিটির ক্ষেত্রে। প্রথম হচ্ছে ইউনিভার্সিটি র্যাঙ্কিং, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন রেট, সাবজেক্ট ওয়াইজ র্যাঙ্কিং, এমপ্লয়াবিলিটি রেট, টিএএফ রেটিং। আপনারা এই জিনিসগুলো নিয়ে আসবেন। স্কলারশিপ যদি কোনো ফ্যাসিলিটি থাকে এটা বলবেন, আর আপনি যদি কোনো গুড লোকেশন থাকে এটা বলবেন। দেখেন, আপনি যখন ইউনিভার্সিটির কথা বলতে যাবেন হাটফোর্শিয়া, তখন আপনার এটা প্রুফ করতে হবে হাটফোর্শিয়া ইউনিভার্সিটি আপনার চোখে দেখা বেস্ট একটা ইউনিভার্সিটি। আপনি গার্ডিয়ান র্যাঙ্কিংটা নিয়ে আসবেন। গার্ডিয়ান র্যাঙ্কিং কি, ইভেন হাটফোর্শিয়া ইউনিভার্সিটি খুব ভালো কোনো র্যাঙ্কিং আছে কিনা, হাটফোর্শিয়া ইউনিভার্সিটি কোনো অ্যাডভান্টেজ কিছু দিয়েছে কিনা। এখন আমরা বলেন হাটফোর্শিয়া ইউনিভার্সিটি এই বিষয়গুলো আপনি খুঁজে পাবেন কোথায়? কোনো আইডিয়া আছে? এই যে আমি যদি হাটফোর্শিয়ার ওয়েবসাইট, ইউনিভার্সিটি, স্পেলিং মনে হয় না আমার হাটফোর্শিয়া আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আমরা ইউনিভার্সিটি রিসার্চটা করব। আমরা ইউনিভার্সিটি রিসার্চটা কিভাবে করব আমি দেখাই। আমি আমি হাটফোর্শিয়া ইউনিভার্সিটি সার্চ করলাম। আর দেখেন আমরা ইউনিভার্সিটি কিভাবে রিসার্চ করবো। আমি হাটফোর্শিয়া ইউনিভার্সিটি সার্চ করলাম, হাটফোর্শিয়াতে গেলাম, যাবার পর প্রত্যেকটা সময় ইউনিভার্সিটি রিসার্চ দেখেন। আমি যখনই হাটফোর্শিয়া ওয়েবসাইটে গেলাম, দেখেন গার্ডিয়ান টপ 5 ইউনিভার্সিটিস এই মডার্ন ডাইনামিক এন্টারপ্রাইজিং। দেখেন এইখানে এটা আপনি বলতে পারেন গার্ডিয়ান টপ 50 ইউনিভার্সিটির মধ্যে আছে কি হাটফোর্শিয়া ইউনিভার্সিটি। আপনি একটা পয়েন্ট পেয়ে গেলেন। আপনি যদি অ্যাওয়ার্ডের 2025 দেখেন, 2025 এ ট্রেন্ডিং আইটেমস অ্যাওয়ার্ড পেয়েছে keyword University of the Year. দেখেন University Heart nominated for University of the Year. We have shortlisted University of the Year 2025 Times Higher Education Award. এইখান দেখেন, এটা আপনি বলতে পারবেন কত ভালো একটা পয়েন্ট। তারপর আপনি এইখানে যদি আরো যান, top 25% UK students satisfied national, 90% graduation, 25% all university research impact, six in the UK for facility. আপনি কেন অন্য কিছু খুঁজবেন? যখনই ইউনিভার্সিটি ব্যাপারটা নিয়ে রিসার্চ করবেন, ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাবেন, গিয়ে ওইখানে বলবেন যে yes I'm choosing university because top 25% of UK student satisfaction student survey 2025 and 90% of our graduate employment of further study, also 25% all university research impact, and if I mention more one, 6 in the UK for facility got awarded in 2025. আমি যদি আরো নিচে যাই, দেখেন top 5 UK University Guardian, only university to be awarded King's Award for Enterprise in 2024, rated 5-star excellent QS ranking. বুঝতে পারছেন নরন ভাই? আপনি বুঝতে পারছেন কিভাবে আনসারটা ক্রিয়েট করতে হবে? আপনি মনে হয় মিউট করা, আপনার মনে হয় মিউট করা। আপনি কি আমার কথা শোনা যায়? হ্যাঁ নুরুন নবী ভাই, আমার কথা কি শোনা যায়? জি শুনছি ভাই, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমার কথা শুনে আপনি বুঝতে পারছেন কিভাবে আনসারটা বলবেন? হ্যাঁ শুনছি, এটা বুঝছি ভাই। বুঝতে পারছেন। এখন দেখেন টিইএফ সিলভার অ্যাওয়ার্ড ইন দ্য ন্যাশনাল টিচিং এক্সেলেন্স ফ্রেমওয়ার্ক, এটা কি আপনি বলতে পারবেন? সিলভার অ্যাওয়ার্ড ইন্ডিয়ান ন্যাশনাল এক্সিলেন্স কি মনে হয় আপনার? বলতে পারো ভাইয়া। সিলভার নো, অ্যাওয়ার্ড ইন্ডিয়ান ন্যাশনাল নো, টেকনোলজি নো, এটা বলতে পারবেন না, না। এটা টিচিং এক্সেলেন্স।
না, টিচিং এক্সিলেন্স? নো, আমরা কখনোই সিলভারের কিছু বলবো না, একমাত্র গোল্ড যদি থাকে তখন বলবো। ওকে, আমার কাছে এতটা আচ্ছা অপশন আছে, দেখেন, টপ কোয়ালিটি আছে, অনলি ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড কিংস আছে, রেটেড 5 আছে, হ্যাঁ। আমি যদি তা আরো যাই এখানে, দেখেন 25% কতগুলো অ্যাওয়ার্ড আছে, আমি কেন সিলভারটা বলবো? সো এইটাই হচ্ছে, আপনি আনসার কিভাবে ক্রিয়েট করবেন, এই হচ্ছে আনসারটা বলার কেন আপনি ইউনিভার্সিটিটা চুজ করলেন। ওকে, এখন আমি এই ইউনিভার্সিটি চুজের ব্যাপারটা বললাম, এখন আসলে ওয়াই ডিড ইউ কনসিডার এনি আদার ওয়াই ডিড ইউ কনসিডার আদার ইউনিভার্সিটি? এই আদার ইউনিভার্সিটি বলতে আপনার ইউকে এর ভেতরে আপনি কোন ইউনিভার্সিটি কনসিডার করেছেন? এখন আপনি যখন ইউকে এর আমি ভিতরে কনসিডার, জি, হ্যাঁ নুরনবী ভাই, আমাকে শোনা যাচ্ছে? ভাই আমি আর ইউনিভার্সিটি, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ ব্যাডফোর্ডশায়ার। আচ্ছা, এখন কনসিডারেশন যখন করবেন তখন গার্ডিয়ান র্যাঙ্কিং 2026 নিয়ে আসবেন। গার্ডিয়ান র্যাঙ্কিং এ দেখবেন যদি হার্টফোর্ডশায়ার 75 হয়, তাহলে আপনি যাবেন 120, 95, 130, এইভাবে ইউনিভার্সিটি গুলোর সাথে কম্পেয়ার করবেন, যেন আপনার ইউনিভার্সিটি থেকে ওদের র্যাঙ্কিং একটু খারাপ থাকে, ওদের টিউশন ফি একটু বেশি থাকে, দেন টিচিং এক্সিলেন্সি ফ্রেমওয়ার্কের ব্যাপারটা নিয়ে ওদের আরো একটু খারাপ থাকে, যেন আপনি কনসিডার করে এক্সাক্ট ওয়েটা বের করতে পারেন। আপনি বলেন, ইয়েস আই কনসিডার বোথ ইউনিভার্সিটি ব্র্যাডফোর্ড, ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি বিফোর ডিসাইডিং দ্য ইউনিভার্সিটি হার্টফোর্ডশায়ার, বাট দ্য নাম্বার অফ দ্য রিজন আই চোজ ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার। ফার্স্টলি, দ্য কোর্স মডিউল হার্টফোর্ডশায়ার ওয়েল অ্যালাইন উইথ মাই ক্যারিয়ার অপরচুনিটি। আচ্ছা, এখন যদি আপনি বলেন আমি মিডল সেক্স বা আমি বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি চুজ করি নাই বিকজ অফ আমার ওনাদের কোর্স মডিউলটা আমার ফিউচার সাথে অ্যালাইন করে না, তখন কিন্তু আপনারা প্রশ্ন করবে, টেল মি অ্যাবাউট দিস বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি কোর্স মডিউল। এখন আপনি যদি কোর্স মডিউল বলতে না পারেন তাইলে কিন্তু প্রবলেম, হ্যাঁ। কেন আপনি কনসিডার করছেন কিন্তু কোর্স মডিউল কেন বলতে পারলেন না? তাই আপনি যদি কনসিডার করতে চান সাবজেক্টের সাথে, কোর্স মডিউল মাস্ট বি মনে রাখবেন। আদারওয়াইজ ইউনিভার্সিটির গার্ডিয়ান র্যাঙ্কিং, টিচিং এক্সেলেন্ট ফ্রেমওয়ার্ক নিয়ে আসলেন, গার্ডিয়ান আসলেন, তারপর টিএফ র্যাঙ্কিংটা নিয়ে আসলেন, টিউশন ফি আসলেন, আরো অনেকগুলো লোকেশনও নিয়ে আসতে পারেন। এইগুলা নিয়ে প্লেসমেন্ট যদি থাকে প্লেসমেন্ট, স্কলারশিপ থাকলে স্কলারশিপ, এইগুলা নিয়ে একটা সুন্দর করে এক্সাম্পল বলতে হবে কেন আপনি হার্টফোর্ডশায়ার চুজ করেছেন, নট বা বেডফোর্ডশায়ার, মিডলসেক্স ব্যাডফোর্ডশায়ার আর মিডলসেক্স। ডিমনফোর্ড। সেক্ষেত্রে কি ভাই আমার ওই যে ব্যাডফোর্ডশায়ার মিডলসেক্সের কোর্স মডিউল গুলো কি জানতে হবে? আপনি যদি আপনি যদি ওদের কোর্সের কন্টেন্টের কোর্স মডিউলের সাথে কম্পেয়ার করেন যে হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি কোর্স মডিউল উইথ অ্যালাইন উইথ মাই ফিউচার হুইচ ইজ বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি নট, আপনি বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি কোর্স আপনার সাথে অ্যালাইন করে না, তখন কিন্তু আপনাকে প্রশ্ন আসতে পারে কোন কোর্স মডিউল আপনার কাছে মনে হয় আপনার ফিউচার সাথে অ্যালাইন করে না। ওকে, তখন আপনাকে বলতে হবে এই দুইটা কোর্স মডিউল আমার সাথে অ্যালাইন করে না। আর যদি কোর্স মডিউল না বলে ওভারঅল কিছু একটা বলেন, তখন আপনারা হয়তো না শিখলেও হবে, কিন্তু আমার কাছে মনে অ্যাটলিস্ট দুইটা দুইটা করে কোর্স মডিউল জানা উচিত। হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি নিয়ার বাই লন্ডন, সো আপনারই জানতে হবে আপনি হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটির এই লোকেশনটা কেন চুজ করলেন। আপনি হার্টফোর্ডশায়ার যে লোকেশন এইটার কথা বলতে পারেন অথবা লন্ডন সিটির কথা বলতে পারেন। আমরা সবাই জানি আপনার এন্ট্রি রিকোয়ারমেন্টটা কত, এন্ট্রি রিকোয়ারমেন্ট 2.50 হলে হার্টফোর্ডশায়ারতে হয়, 6 না হলে 5.5, ইভেন কিছু মাস্টার্স করছে 6.5, নট লেস দেন 6। এখন আসে ফিউচার গোল। আপনি মনে রাখবেন বিজনেসে যাচ্ছেন, আপনি কখনোই ইনফরমেশন টেকনোলজি বা সিএসসি আর এনি আর এমন কোনো ফিউচার গোল চুজ করবেন না যেটা আহ, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে না। আপনি সবসময় আপনার কোর্সের ফিউচার পার্সপেক্টিভে যাবেন, গিয়ে দেখবেন কেরিয়ার গোলে ওরা কি কি লিখে দিচ্ছে, কি হতে পারবেন, অথবা আপনার সাবজেক্ট ওয়াইজ একটা কেরিয়ার গোল ম্যাচ করবেন। আপনি যখনই বলবেন তখন বলতে হবে, ইয়া আই চুজ টু স্টাডি এমএসসি কম্পিউটার সায়েন্স হার্টফোর্ডশায়ার বিকজ দ্য কোর্স মডিউল ব্যালেন্স মিক্সড থিওরি বললেন, বলে এই কোর্স আপনার ফিউচার সাথে কেমন অ্যালাইন করে, এবং আপনি কোর্সটা শেষ করে কোন প্ল্যাটফর্মে জয়েন করবেন, কোন কোম্পানিতে জয়েন করবেন, ওই কোম্পানিতে আপনার স্যালারি কি হবে, আপনার রেসপন্সিবিলিটি কি থাকবে, তো ফিউচার গুলো সুন্দর করে বলে দিতে হবে। আপনার অ্যাক্রিডিটেশনস এন্ড দেখেন প্রত্যেকটা কোর্সের কিছু অ্যাক্রিডিটেশন আছে, সিএমআই অ্যাক্রিডিটেশন আছে, হ্যাঁ, অ্যাওয়ার্ডিং বডি আছে যারা আপনাদেরকে অ্যাওয়ার্ড এই এই কোর্সের জন্য সার্টিফাইড করে, এগুলো আপনি জানবেন। কোর্স অ্যাসেসমেন্ট, MSc Computer Science course assessed or combined coursework assignment, writing exam, practical program tasks, major independent master's program, method both theoretical understanding practical, কিছু presentations থাকে। তো কোর্স অ্যাসেসমেন্ট যদি আপনার ইউনিভার্সিটি ওয়েবসাইটে থাকে এটা শিখবেন, অথবা একটু সার্চ করলে এটা পেয়ে যাবেন। আমি যেগুলা বলছি আপনি কি বুঝতে পারছেন ভাই?
অ্যাক্রিডিটেশন এই যে অ্যাসেস্টেড হাউ এই কোর্স অ্যাসেস্টেড বিষয়টা আরেকবার রিপিট করবেন? একটু আচ্ছা, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে তো। কোর্স, হ্যাঁ, কোর্সের অ্যাসেসমেন্টটা হচ্ছে কি আপনার এই কোর্সটা কিভাবে অ্যাসেস করা হবে, এক্সামিনেশন কিরকম। কোন কোন ইউনিভার্সিটি কোর্স অ্যাসেস করে প্রেজেন্টেশনের মাধ্যমে, কোর্স ওয়ার্কের মাধ্যমে, দেন কুইজের মাধ্যমে। সো প্রত্যেকটা কোর্স অ্যাসেসমেন্ট মোটামুটি সিমিলার থাকে। যেমন এইখানে দেখেন অ্যাসাইনমেন্ট, রাইটিং এক্সাম, প্র্যাকটিক্যাল প্রোগ্রাম টাস্কের মাধ্যমে, মেজর ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, ম্যানেজার প্রজেক্টের মাধ্যমে। সো আপনি আপনার কোর্স মডিউলের যদি পড়েন, এইখানে আপনি দেখতে পারবেন এসএস কিভাবে পড়ে। যদি না পান তাহলে আপনি জাস্ট আপনার কোর্স মডিউলের নাম লিখে গুগলে সার্চ করে দেখবেন এটা কোর্স অ্যাসেসমেন্ট কিভাবে হয়, আপনি পেয়ে যাবেন। এবং জি। আপনার ফার্স্ট প্রায়োরিটি আচ্ছা। হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইট তন্ন তন্ন করে প্রত্যেকটা জিনিস পড়া, যেন হার্টফোর্সের ব্যাপারে আপনি জানেন। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আপনার কোর্স মডিউলের আপনার কোর্সের যে লিঙ্ক আছে ওয়েবসাইটে যাবেন, আপনার কোর্সের A to Z ডিটেলস সবকিছু পড়া। অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনার এগুলো পড়া ম্যান্ডেটরি। সো দেখবেন এইগুলো যদি আপনি কভার করেন, আপনার কিছু শেখার দরকার নাই, আপনি এমনি ভালো আনসার দিতে পারবেন। আপনি যখন জি। ব্যাচেলারে গেলে আপনার কোর্স লেভেল 6, মাস্টার্সে গেলে 7। ফিউচার গোলের কথা বললাম, ফিউচার গোল সুন্দর করে ইলোভেট করে বলতে হবে। আপনার স্যালারিটা glassdoor.com থেকে স্যালারি জানবেন, আপনি যে এক্সপেক্টেড কোম্পানিতে জয়েন করবেন যে পজিশনে, এটার স্যালারি কত, বিকজ অনেক সময় ইউকিপিআই আপনি কোন জায়গা থেকে স্যালারি পেয়েছেন এইটার আপনার লিঙ্ক চাইতে পারে। আপনি পজিশন বললেন, এখন আসুক আপনি যে কোম্পানিতে জয়েন করবেন ওদের রিক্রুটমেন্ট প্রসেস কি। রিক্রুটমেন্ট প্রসেস বলতে বোঝেন তো, আপনার ব্যাচেলার ডিগ্রি লাগে, প্রফিসিয়েন্সি থাকতে হবে, আপনার স্ট্রং প্রবলেম সলভিং কমিউনিকেশন স্কিল থাকতে হবে, যেগুলো রিক্রুটমেন্ট প্রসেস হয় আর কি এইটা। আর অ্যাজ এ আপনি যদি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হতে চান অথবা এইচআর হতে চান, তখন আপনার এই পজিশনের রেসপন্সিবিলিটি কি এইটাও আপনি জানবেন। আমি আপনাকে সবগুলো কিন্তু ডিটেলসে বোঝাচ্ছি, হয়তো একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট এইগুলা এত এত প্রশ্ন আপনাকে জানার দরকার নাই, এতটা প্রশ্ন জিজ্ঞাসা করে না, বাট A to Z আপনার একটা আইডিয়া দিচ্ছে, যেন প্রত্যেকটা বিষয় আপনার মোটামুটি নলেজ থাকে, যেন আপনারা জিজ্ঞাসা করলেই বলতে পারেন। ওকে, ফাইনান্সিয়াল ব্যাপারটা যদি আপনার বাবা, ফাইনান্সিয়াল হচ্ছেন আপনার বাবা, ডেফিনেটলি আপনার বাবার বিজনেস বলবেন। অ্যাটলিস্ট আপনার বাবার 3টা বিজনেস, কিন্তু এটা বললেন না আমার বাবার কাপড়ের শপ, আমার বাবার রিয়েল এস্টেট বিজনেস করেন, স্টোনের বিজনেস করেন। 3টা বিজনেস দুনিয়ার 3 মাথা থেকে নিয়ে আসবেন না। ডেফিনেটলি 3টা বিজনেস যখন বলবেন, একই একই ক্যাটাগরি। যদি স্টোনের বিজনেস বলো, স্টোনের বিজনেস, ইভেন আমার বাবার রিয়েল এস্টেট বিজনেস আছে। কাপড়ের হইলে 3টা কাপড়ের স্টোর আছে। যখন আপনার হুইজ স্পন্সর মাই ফাদার, আপনার বাবার ইনকাম কি বা সোর্স কি, আপনি সুন্দর করে ইলোবরেট এন্ড কনফিডেন্টলি বলতে হবে আমার বাবার 3টা স্টোর আছে, স্টোরের নাম হচ্ছে এইটা, স্টোরের লোকেশন হচ্ছে এইটা, আমার বাবা এই স্টোর গুলো থেকে মান্থলি এত টাকা অ্যাপ্রক্সিমেটলি আর্ন করেন, এই বিজনেস থেকে এত টাকা আর্ন করেন। সো ইকুয়ালি আমরা 4 to 5 লাখ টাকা দেখাবো আমাদের মান্থলি মান্থলি। ইনকাম। ইয়েস। আচ্ছা ভাই, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমার আব্বু তো মারা গেছেন, হ্যাঁ? ওকে, এইটা আব্বু আমি মারা আপনার গেছেন। পড়ে আব্বু দিচ্ছি। ওকে 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 ওকে, আমি রেকর্ড করতেছি তো, এইটা আমি আপনাকে পরে বলতেছি, আচ্ছা, আমি বুঝতে পারতেছি কি বলতেছেন। ঠিক হ্যাঁ, আছে ভাই। ওকে। সো আপনি ইজ দিস বিজনেস ইজ রেজিস্টার্ড টু রিলেভেন্ট অথরিটি, এই বিজনেস কি আপনি ডেফিনেটলি আপনার বাবার বিজনেস রেজিস্টার্ড, ট্যাক্স থাকলে বলবেন ইয়েস, ডেফিনেটলি আমার বাবা পে ট্যাক্স করে। যখন যদি বলে ডু ইউ হ্যাভ এনি ডকুমেন্টেশন, বলবেন ইয়েস। যদি চায় বলবেন ইয়েস, আই উইল সেন্ড ইউ, জাস্ট সেন্ড মি ইওর ইমেইল অ্যাড্রেস। ওকে, আপনার বলে দিবে। আপনার স্পন্সরের বাবার ব্যাপারটা সুন্দর করে বললেন। মেইনটেনেন্সটা তো আপনি জানেন, নভেম্বর থেকে কিন্তু নতুন মেইনটেনেন্স আসছে, এটা আপনি শিখতে হবে। হ্যাঁ, 1170 পাউন্ড হ্যাঁ, মেবি আউটসাইড অফ 71 না লন্ডন। 70 এইভাবেই। আর রেন্টের হ্যাঁ, ব্যাপার আপনাকে, আউটসাইড অফ লন্ডন। হুম, আপনি মোটামুটি এইটা একটু ধারণা নিয়ে যাবেন যে আপনার বিল কত আসতে পারে, ফুডের কত আসবে, জাস্ট শিকার দরকার নেই, একটু ধারণা রাখবেন। অ্যাকোমোডেশন মোস্ট ইম্পর্টেন্ট, এখন সবাইকে জিজ্ঞেস করতেছে। আপনি অ্যাকোমোডেশন, আপনারে বলবে ডিড ইউ বুক এনি অ্যাকোমোডেশন, আপনি বলবেন না আমি বুক করি নাই, বাট আমি আমি দেখেছি একটা অ্যাকোমোডেশন, লোকেশনটা হচ্ছে ইউনিভার্সিটির পাশেই, লোকেশনের অ্যাকোমোডেশনের অ্যাড্রেস, অ্যাকোমোডেশনের মান্থলি কত টাকা, কিন্তু আপনি জাস্ট ওয়েট করতেছেন কাজ লেটারের জন্য, দেন আপনি আপনার অ্যাকোমোডেশনটা বুক করবেন, এইভাবে বলবেন। কিন্তু অ্যাকোমোডেশনের ডিটেলস, অ্যাকোমোডেশনের ফ্যাসিলিটি, অ্যাকোমোডেশনের উইকলি আর মান্থলি কত টাকা, এগুলো কিন্তু আপনাদের বলতে হবে। সো অ্যাকোমোডেশনটা ম্যান্ডেটরি আপনাকে জিজ্ঞেস করবে। ইভেন আপনার ইউনিভার্সিটি থেকে অ্যাকোমোডেশনের দূরত্ব কতটুকু, আপনি কিভাবে যাবেন, এগুলা জানবেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউর রেসপন্সিবিলিটি এজ এ এয়ারফোর্স স্টুডেন্ট, আপনার রেসপন্সিবিলিটি কি, অ্যাটেন্ড ক্লাস, এক্সামিনার রেগুলারলি, কিপ ইউর পাসপোর্ট অলওয়েজ, নো ট্রাভেলিং ডিউরিং ক্লাস, নোটিফাই হোম অফিস ইফ ইউ চেঞ্জ দ্য অ্যাড্রেস। এইগুলো আপনার মোটামুটি রাখতে হবে।
এই হচ্ছে এক্স্যাক্টলি আজকের টোটাল স্ক্রিপ্ট। আপনি কি বুঝতে পারছেন সবগুলা? আর আপনার প্রশ্ন আমি একটু পড়ে জি ভাইয়া। নিচ্ছি। ওকে।